2026 কি 2026 কি এ রাজ্যে ভোটের ইস্যু ধর্ম? আমাদের কাছে কর্মই ধর্ম, অর্থাৎ যে কর্ম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, যে কর্মের জন্য বাংলা সব থেকে উপরে উঠে গেছে, সেই কর্মটাই আমাদের কাছে ধর্ম। রাজনৈতিক নিশ্চিতভাবে আমাদের তো নিজের ধর্ম আছে, ধর্ম বিশ্বাস আছে, কিন্তু সেটা আমাদের ধর্ম হচ্ছে আত্মাকে শুদ্ধ করার একটা পথ, আর কর্ম হচ্ছে মানুষের জন্য কাজ করা। সেই কাজটা নিশ্চিতভাবে আমাদের কর্মের মধ্যে দিয়ে বাংলার মানুষের সেবা করছি। আজকে স্বামীজির বাড়ির সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেছেন স্বামী বিবেকানন্দ হিন্দু ছিলেন, তৃণমূলের অধিকার নেই স্বামীজি যে কথা বলার বা আজকের দিনে যাদের কোনো অধিকার নেই। এটাই তো সমস্যা, যে যারা অর্ধ শিক্ষিত তারা স্বামীজির মূল মন্ত্রটাই জানলো না, রামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের মূল মন্ত্রটাই শিখল না। রাজনীতি করার জন্য ধর্ম নয়, ধর্ম আত্মাকে শুদ্ধ করার জন্য। কর্ম হচ্ছে রাজনীতি। তুমি কর্ম করো, মানুষের সেবা করো, সেটাই রাজনীতি। ববিতা, শিবলা স্ট্রিটে স্বামীজির বাড়ির সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টারের নিচে লেখা স্বাগত যুবরাজ। শুভেন্দু অধিকারী বলছে বাংলার যুবরাজ একজনই, স্বামী বিবেকানন্দ। সেখানেই পোস্টার একইভাবে কটাক্ষ করেছেন আজকে। এই পোস্টার বিতর্ক একইভাবে কটাক্ষ করছেন ওই পোস্টারগুলো। আমি জানি না, পোস্টার দেখিও নি, আমি এটা নিয়ে বক্তব্য রাখবো না। তবে ব্যাপারটা হলো যে আমাদের মূল মন্ত্র হচ্ছে কর্মই আমাদের ধর্ম, যেটা স্বামীজি শিখিয়ে গেছে। আজকে সুপ্রিম কোর্টে একটা মামলা করেছে ইডি, যার হিয়ারিং হওয়ার কথা রয়েছে। এইটা একটা হিয়ারিং এর বিষয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে ইডি, এবং পাশাপাশি শুভেন্দু অধিকারী বলছেন যে কলকাতা পুলিশ কমিশনার সহ আরো বেশ কিছু আধিকারিক তারা ব্যাগ গুছিয়ে রাখেন। আজকে ভোগ কথা বলেন যে আমি কোনো সুপ্রিম কোর্টে রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত ৯টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।